বুদ্ধিমান। প্রকৃত জ্ঞানী হলো ওই ব্যক্তি যে আখিরাতের কথা চিন্তা করে, কবর জগতের কথা চিন্তা করে, সে কি করে? নেক আমল সংগ্রহ করে, নেক আমল জমা করে। সেই কি প্রকৃত বুদ্ধিমান, প্রকৃত জ্ঞানী। আমরা মনে করি একজন লোকের 5 তলা বাড়ি থাকলে, টাকা পয়সার মালিক থাকলে, গাড়ি থাকলে আমরা মনে করি হ্যাঁ অনেক বড় বুদ্ধিমান, অনেক বড় ধনী ব্যক্তি। না, রাসূল হাদিসের মধ্যে বলেছেন প্রকৃত বুদ্ধিমান হলো ওই ব্যক্তি যে আখিরাতের কথা চিন্তা করে, পরকালের কথা চিন্তা করে, কবরের কথা চিন্তা করে, যে নেক আমল কি করে? সংগ্রহ করে, নেক আমল জমায়। সেই হলো কি প্রকৃত বুদ্ধিমান, প্রকৃত জ্ঞানী। তাহলে সম্মানিত মুসলিম কেরাম, আমাদের সময় কিন্তু অল্প। সময় কি অল্প? অল্প সময়ের হায়াত নিয়ে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে আল্লাহর গোলামি করার জন্য। কার গোলামি করার জন্য? আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর দাসত্ব করার জন্য। তাহলে আমাদেরকে যা কিছু করতে হবে মৃত্যুর আগেই করতে হবে। নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, দান খায়রাত করেন, এইগুলি কি মৃত্যুর পরে করলে হবে না মৃত্যুর আগে করতে হবে? আরেকটু জোরে বলেন। মৃত্যুর আগে থেকেই করতে হবে। এখন আমরা অনেক মুসলিমরা আছে, আমি যদি জিজ্ঞাসা করি যে আপনি নামাজ পড়েন না কেন, বলে যে আরো সময় আছে, এখন আমার শরীরে শক্তি আছে, আমি আর কিছুদিন পর থেকে আমি নামাজ শুরু করব। কে বলেছে আপনাকে? আর কিছুদিন পরে হয়তো আপনি অসুস্থ হয়ে যেতে পারেন, আপনার শরীরে শক্তি নাও থাকতে পারে, আপনি দুর্বল হয়ে যাবেন। একসময় আপনি সবল ছিলেন, আপনি শক্তিশালী ছিলেন, আপনার কথার ডাপতে সারা এলাকা কাঁপতো, যেরকম ঠিক কিনা? আপনার কথার আওয়াজে সারা এলাকা কি করতো? মানুষ তরতর করে কাঁপতো। কিন্তু এখন আপনার শরীরে শক্তি কম হয়ে গেছে। আল্লাহ বলেন, আল্লাহ একাতে বলেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এখানে বলা হয়েছে মানুষকে আমি আল্লাহ দুর্বল বানায় ফেলি। একসময় এখানে যে সমস্ত লোকগুলি ভাষা আছেন, একসময় আপনারা কিন্তু আপনাদের চুলগুলি কিন্তু ছিল কালো, দাড়িগুলিও কিন্তু কি ছিল? কালো ছিল। এখন এখানে যে মুরব্বীরা বসে আছেন, অনেকের দাড়ি কিন্তু সাদা হয়ে গেছে, অনেকের চুলগুলি কিন্তু সাদা হয়ে গেছে বয়সের ব্যবধানে, চুলগুলি কালো হয়ে গেছে। এখন মুখে রুচি নাই, চোখে সে আর দেখে না, মুখে রুচি নাই, চোখে আর দেখে না, কানে শুনে না, তার শরীরে শক্তিও নাই, আস্তে আস্তে শক্তি কমে গেছে। কিন্তু এক সময় সে দানের বস্তা, 2 মুন্নে দানের বস্তা সে মাথা উঠায়া একলা একলা সে বাড়িতে নিয়ে গেছে। কিন্তু এখন আর সম্ভব নয়। এখন সে বরফুল বাজার থেকে তার নিজের জানটা নিয়ে আসতে পারে না, আসতে হলে লাঠি দিয়া বর দিয়ে আসতে হয়, কারণ সে দুর্বল হয়ে গেছে। আল্লাহ বলেন এক সময় আমি তাকে দুর্বল বানায় ফেলবো। আমরা যা কিছু করব মৃত্যুর আগে থেকেই করব। আপনার শরীরে শক্তি থাকবে না। আপনি যখন বলেন বৃদ্ধ বয়সে আমি ইবাদত করব, আহারে মুসলমান, যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে কত দাম, যৌবনকালের একটা সেজদা আল্লাহর কাছে কত দাম, আল্লাহর কাছে কত ফজিলত। হাসরের ময়দানে যখন সূর্যগুলি যখন মাথার অর্ধঘাত কাছে চলে আসবে, মাথার মগজ গুলি গলে গলে নাকের ছিদ্র দিয়া, কানের ছিদ্র দিয়া বেবে যখন পড়তে থাকবে টপ টপ জমিনের মধ্যে, কি অবস্থা হবে, ভয়াবহ পরিণতি হবে। ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন একজনকে আরশের ছায়ার নিচে স্থান দিবেন, যেই লোকটা সে কি করেছে? তার যৌবন কালকে ইবাদতের মাধ্যমে কাটাইছে। কি করছে? যৌবন কালটা ইবাদতের মাধ্যমে কি করছে? কাটাইছে, তার সময়টা কাজে লাগাইছে। তাহলে আমরা অনেকে সময়ের মূল্য দিতে জানি না, সময়ের গুরুত্ব আমরা দেই না। সময়কে মূল্যায়ন করতে হবে। যেই সময়টা চলে যায় সেই সময়টা কিন্তু আমার জন্য আর আসে না। একটা কথা পরিষ্কার বুঝতে হবে, সময় কিন্তু কারোর জন্য অপেক্ষা করে না। তাহলে এমন একজন লোককে হাসরের ময়দানে দেওয়া হবে। ওই লোকটা হলো যে তার জীবনটাকে কি করছে? যৌবনকালে কাটাইছে। যৌবনকালে তার জীবনটাকে কাটাইছে। তারপরে 2 নাম্বার হলো
দুই নম্বর হলো অসুস্থতা আসার পূর্বে। অসুস্থতা আসার পূর্বে আপনার শরীর এখন সুস্থ আছে, আপনার শরীর এখন সুস্থ আছে, খাবার দাবার আপনি খাইতে পারেন, কিন্তু 2 দিন পরে আপনার শরীর অসুস্থ হয়ে যাবে, মুখের রুচি থাকবে না, খাবার আপনি খাইতে পারবেন না। এখন আপনি সুস্থ আছেন, অসুস্থতা আসার আগে আগে আপনি কি করেন? সুস্থতার কদর করেন। সুস্থতাও কি আল্লাহর নিয়ামত? অসুস্থতাও আল্লাহর নিয়ামত, সুস্থতাও কি আল্লাহর নিয়ামত? তাহলে আমরা অনেকে মনে করি যে আল্লাহ আমাকে অসুস্থ দিয়েছে, আল্লাহ খালি আমারই দেখে আর কেউ দেখে না, এইগুলি বললে আল্লাহ নারাজ হবে, তাহলে আল্লাহর সাথে নাফরমানি করা যাবে না। 3 নম্বরে বলা হয়েছে তোমার সচ্ছলতা আসার আগে আগে। এখন তুমি যতটুকু সচ্ছল আছো, অবমন্টন আসার আগে আগে তুমি কি করো? সময়টাকে কাজে লাগাও। 2 দিন পরে তোমার অবমন্টন আরো দেখা দিবে, সংকট দেখা দিবে। কি বলেন? সংকট দেখা দিবে। এখন আপনি যতটুকু কি আছেন? সচ্ছল আছেন, অসচ্ছলতা আসার আগে আগে, অভাব আসার আগে আগে আপনি কি করেন? নিয়ামতের শুকরিয়া আদায় করেন। 4 নম্বরে বলা হয়েছে অবসর সময়কে তুমি কাজে লাগাও। এখন আপনি যে সময়টুকু অবসর আছেন, সামনে ব্যস্ততা আসার আগে আগে, আপনারাই বলেন দিন দিন কি মানুষের ব্যস্ততা বাড়ে না কমে? আর একটু জোরে বলেন, দিন দিন মানুষের ব্যস্ততা বাড়ে না? রোগ ব্যাধিও বাড়ে, ব্যস্ততাও বাড়ে। দিন যত যায় মানুষের ব্যস্ততাও কি তত বাড়ে। কিন্তু বলা হয়েছে অবসর সময়কে কাজে লাগাও তোমার কি? ব্যস্ততা আসার পূর্বে। 5 নম্বরের কথা বলা হয়েছে, রাসূল বলেছেন জীবনকে কাজে লাগাও মৃত্যু আসার পূর্বে। আহা, আমার জীবন শেষ হয়ে যাচ্ছে, আমাকে তো দুনিয়া থেকে বিদায় হতে হবে, আমাকে তো মরতে হবে, চিরদিন তো আমি বাঁচতে পারবো না। আমার দাদার দাদা, বাপের বাপ, আমার আত্মীয় স্বজন, পূর্বপুরুষগণ যারা ছিল কেউ থাকতে পারে নাই, আমাকেও একদিন না একদিন অন্ধকার কবরে যাইতে হবে। পৃথিবীতে যত বাহাদুর ব্যক্তি বলেন, যত সম্পদশালী ব্যক্তি বলেন, ক্ষমতাশীল ব্যক্তি বলেন, কেউ থাকতে পারে নাই। টাকা দিয়া কেউ বাঁচতে পারছে? আর একটু জোরে বলেন, কেউ বাঁচতে পারে নাই। ক্ষমতাওয়ালা ব্যক্তিরা বাঁচতে পারে নাই, তারাও কিন্তু দুনিয়া থেকে চলে গেছে। তাহলে এখানে বলা হয়েছে যে মৃত্যুর আসার আগে আগে তোমরা কি করো? জীবনকে কাজে লাগাও। আমার জীবন শেষ হয়ে যাচ্ছে, আমার এখন থেকে নামাজ পড়তে হবে, 2 দিন পরে করলে হবে না। এমন ভাবে আমরা পিছিয়ে যাই। কিন্তু না, ও মুরব্বী বাবারা, আপনাদেরকে আমি অনুরোধ করে বলবো, এখন সময় আছে, আপনার শরীরে শক্তি আছে, আপনি ভালো করে আপনি রুকু সেজদা করতে পারবেন, সেজদার তাসবিহ তাহলিল পড়তে পারবেন। 2 দিন পরে আপনার কোমর ব্যথা হবে, হাঁটুর জোড়ায় জোড়ায় হাঁটু ব্যথা করবে, আপনি ভালো করে দাঁড়াইতে পারবেন না, উঠতে পারবেন না, বসতে পারবেন না, সেজদা দিতে পারবেন না, কারণ আপনার বয়স, আপনি বৃদ্ধ হয়ে গেছেন, বুড়া হয়ে গেছেন। আল্লাহ বলেন, ও মানুষ, তোমরা দুর্বল ছিলি, আমি আল্লাহ তোমাকে সবল বানাইলাম, আর যত সময় যাবে আমি তোমাকে আবার দুর্বল বানায় ফেলবো, আবার আমি আল্লাহ তোমাকে মাটির মধ্যে নিয়ে আসবো। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে, আর সময় আছে তো না? আচ্ছা একটু বলি। তাহলে রাসূল বলেছেন যে তোমরা এই 5টা বিষয়কে তোমরা কি করো? গনিমত মনে করো, মূল্যায়ন করো। তাহলে আমাকে ইবাদত এখন থেকে করতে হবে। আমাকে ইবাদত কি করতে হবে? এখন থেকে করতে হবে, পরে করলে হবে না। আল্লাহ বলেন যে আমি তোমাদেরকে এত হায়াত দিলাম, এত অল্প সময় দিয়ে আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম। আল্লাহর কাছে আমাকে হিসাব দিতে হবে, প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট কার কাছে হিসাব দিতে হবে? আল্লাহর কাছে হিসাব দিতে হবে, আল্লাহর কাছে আমাকে দাঁড়াইতে হবে। আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবেন। আমরা যা কিছু করি আল্লাহ দেখেন কিনা? আর একটু জোরে বলেন, আল্লাহ দেখেন কিনা? অবশ্যই আল্লাহ দেখেন। পৃথিবীর কেউ না দেখুক, কিন্তু আমার মালিকের মালিক যিনি আমার আল্লাহ, তিনি তো আমাকে দেখতেছেন। কি বলেন? আমার আল্লাহ আমাকে দেখতেছে না? ডানে বাম, আমাদের ডানে বামে 2জন ফেরেশতা আছে, 2 কাঁধে, কিরামান কাতিবিন। ভালো কাজ হোক মন্দ কাজ হোক সে লিখতেছে। আল্লাহ তাকে নির্ধারিত করে রাখছে লেখার জন্যই। হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন
সিসি ক্যামেরা আমার সামনে যখন সিসি ক্যামেরার ফুটেজ আমার সামনে যখন দেওয়া হবে, তখন আমি অস্বীকার করব যে আল্লাহ অমুক দিন আমি ওই কাজটা করি নাই। আচ্ছা আপনারাই বলেন, আল্লাহর কাছে কি রেকর্ড নাই? আর একটু জোরে বলেন, আল্লাহর কাছে কি রেকর্ড নাই? মাস তারিখ বার সহ আল্লাহর কাছে রেকর্ড আছে। আল্লাহ পাক রব্বুল লিখিতভাবে আল্লাহ রেখেছেন, যখন আমার কাছে আসবা কোনো কিছুই গোপন করা যাবে না। আমার কাছে যখন আসবা তখন অটোমেটিক ভাবে আমি আল্লাহ তোমার আমলনামা প্রকাশ করে দিব, তুমি দেখতে পাবে দুনিয়াতে তুমি কি করেছো। এখন আমরা অনেকে মনে করি যে হুজুর আমরা তো নেক কাজ করতেছি, বেশি বেশি আমরা রোজা রাখতেছি, হজ করতেছি, যাকাত দিতেছি, জিকির আজকার করতেছি, আমলের কোনো কমতি নাই। আমরা তাহাজ্জুদের নামাজে পড়ি, রাত্রে 3টার সময় আমরা উঠে ঠান্ডা পানি দিয়ে উযু করে আমরা তাহাজ্জুদের নামাজ পড়ি, আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে আমরা কান্নাকাটি করি, দোয়া করি, আমল আমরা খুব করতেছি। কিন্তু যেখানে আমরা যাব ইহকাল ত্যাগ করে, আমরা যেখানে যাব ওইখানে গিয়ে আমরা দেখব আমল নামা কি 00, আমল নামা কি 00। ওইখানে গিয়ে আমরা কোনো কিছুই পাবো না। দুনিয়াতে দেখতেছি আমল করতেছি, আমলের পাহাড়, কিন্তু পরকালে গিয়ে আমরা কোনো কিছু দেখতে পাবো না, কোনো কিছু আমরা পাবো না। ওই সময় 00, তখন আফসোস করলে কোনো লাভ হবে না, আফসোস করলে কোনো কাজে আসবে না। কি বলেন? এখন থেকে আমাকে দাড়ি রাখতে হবে, দাড়ি কাটা যাবে না, দাড়ি কাটা যাবে না। এমন মুসলিম ব্যাপার আছে দাড়ি কেটে ফেলে। আহা, এটা আমার নবীজির সুন্নাত, এটাকে আমাকে পালন করতেই হবে। কি বলেন? সুন্নাত ছাড়া কোনো উপায় নাই, আমল ছাড়া কোনো গতি নাই। আমল ছাড়া যেন ইমানের দাম নাই, ইমান ছাড়াও কি আমলের দাম নাই। আমাকে আমল করতেই হবে। মুসল্লি বাবারা, আপনাদেরকে আমি অনুরোধ করে বলবো, আপনারা নামাজ পড়ুন, এখন থেকে পড়ুন। ও যুবক ভাইরা, তোমাদেরকে আমি অনুরোধ করে বলবো, তোমরা এখন থেকে মিথ্যা কথা বলা ছেড়ে দাও। তোমরা এখন থেকে তোমরা নামাজ পড়া শুরু করে দাও, এখন থেকে তোমরা দাড়ি রাখা শুরু করে দাও। কেন? আমার সময় কিন্তু শেষ, আমার সময় কি শেষ। আমাকে একদিন মরতে হবে, মৃত্যু যে কবে আসবে এটা কেউ বলতে পারে না। কি বলেন? মৃত্যুর কোনো ডেট কারো জানা আছে? কারো জানা নাই। এখন থেকে আমাকে নামাজ পড়তে হবে, এখন থেকে আমাকে সব কিছু বন্ধ করে দিতে হবে। বন্ধ করে একমাত্র আমি আল্লাহর দিকে ধাবিত হব, আল্লাহর দিকে আমি রুজু হয়ে যাব। কারণ আমার মরণ, আমার জীবন আল্লাহর কাছে। কি বলেন? আমার মৃত্যু এবং আমার জীবনটা কার কাছে? আল্লাহর কাছে আমাকে যাইতে হবে। আরে মুসলমান, আমরা দুনিয়ার জন্য আমরা কত কিছু করতেছি। আমরা দুনিয়ার পাগল, দুনিয়ার লোভে পইরা, দুনিয়ার মায়ায় পইরা আমরা সব কিছু আমরা ভুলে যাচ্ছি, আখিরাতকে আমরা ভুলে যাচ্ছি। আখিরাতের কথা আমরা চিন্তাই করি না, আখিরাতকে আমরা ভুলে গিয়েছি। ও মুসলমান, আমার কি একবার চিন্তা হয় না আখিরাতের কথা? চিন্তা আমরা একটাবার কি আমরা চিন্তা করি না? আমরা দুনিয়ার জন্য আমরা গাড়ি বাড়ি, দুনিয়ার বাড়ির মধ্যে আমরা রং করতেছি, টাইলস করতেছি, দুনিয়ার বাড়ির মধ্যে আমরা রং করতেছি, টাইলস করতেছি, গাড়ি বাড়ি সব কিছু আমরা করতেছি, টাকার পাহাড় আমরা এগুলি আমরা করতেছি। কিন্তু হারে মুসলমান, এটা তো আমার আসল বাড়ি নয়, এটা হলো ইহকাল। এখানে আমি চিরস্থায়ী থাকতে পারবো না। জান্নাত হলো আমার আসল বাড়ি, জান্নাত হলো আমার আসল ঠিকানা, যেখানে আমি চিরদিন থাকবো। ওইখানের জন্য আমরা কোনো কিছু করি না। কি বলেন? যেখানে আমরা চিরকাল থাকবো ওইখানের জন্য আমরা কি কোনো কিছু করি না। কিন্তু আমরা ঠিকই দুনিয়ার জন্য আমরা সব কিছু করতেছি, কিন্তু আমরা যেখানে চিরদিন থাকবো, যেখানে জিন্দেগি শুরু হবে, ওই জিন্দেগি আর কোনোদিন শেষ হবে না। জিন্দেগি কি হবে? শুরু হবে, আর কোনোদিন কি হবে না? শেষ হবে না। এমন জিন্দেগি শুরু হবে, শুধু শান্তি আর শান্তি, ওইখানে কোনো কষ্ট নাই। কি বলেন? জান্নাতে কোনো কষ্ট আছে? আর একটু জোরে বলেন, শুধু শান্তি আর শান্তি, শুধু সালাম, শুধু শান্তি আর শান্তি। ওইখানে আমরা শান্তি ভোগ করতে পারবো যদি আমরা প্রকৃত বুদ্ধিমান ওই ব্যক্তি আখিরাতের কথা যে চিন্তা করে, আখিরাতের কথা চিন্তা করে, কবরের কথা চিন্তা করে, সে কি করে? নেক আমল সংগ্রহ করে, নেক আমল জমা করে। প্রকৃত বুদ্ধিমান ওই ব্যক্তি।
তাহলে আপনাকে আমাকে যে পাঁচটা কথা আমি বললাম, এই মৃত্যুর আগে এই পাঁচটা বিষয়কে আমাকে মূল্যায়ন করতে হবে, পাঁচটা বিষয়কে আমাকে কাজে লাগাইতে হবে মৃত্যুর আগে। কিন্তু মৃত্যুর পরে পাঁচটা বিষয় কাজে লাগাইলে কোনো কাজ হবে না। মৃত্যুর আগে কি করতে হবে? পাঁচটা বিষয়কে আমাকে গনিমত মনে করতে হবে। যাই হোক, আমি যেই কথাগুলি বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঁচটা বিষয় ওর পর আমল করে পাঁচটা বিষয়কে আমার জীবনে কাজে লাগাইতে পারি, জিন্দেগি যদি আমি কাজে লাগাইতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ওই আমলগুলি করে কবর জগতে যাওয়ার তৌফিক দান করুন। আমরা সকলে বলে আমিন। ওয়া আখির দানিল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়েন নাই, 4 রাকাত ক্বাবলা জুম্মার সুন্নাত পড়েন।